গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলে তোমাদের আর একটা অনেক 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 শুভেচ্ছা জানাই। তো প্রতিদিনকার মতন আমি সকালবেলা উঠে গেছি, আর এইটা হলো শনিবারের ব্লগ। তো আমি ঘুম থেকে উঠে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আমার ঘুমন্ত মুখটাকে। দিয়ে তারপর স্নান টান করানো হয়ে গেছে, স্নান টান করে ঘরের কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম করে আমি এখন চলে এসেছি। তো ঘরের কাজকর্ম করে চান টান করে চলে এসেছি। আর কি বলবো, হাঁপিয়ে গেছি সিঁড়ি থেকে উঠতে উঠতে। মেয়ে হওয়ার পর থেকে না, তো একটু সিঁড়ি ভাঙলে হাঁপিয়ে যায়, কেন জানি না, শরীর উইক হয়ে গেছে তাই। তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমি হাঁপিয়ে গেছি। তো যাই হোক, তো আজকে করেছি শ্যাম্পু, কারণ পিরিয়ড হয়েছিল আর কালকে মানে রবিবারে আমার একটা অনুষ্ঠান আছে, ওই জন্য আমি আজকে শ্যাম্পুটা করে নিলাম। কারণ রবিবারটা তো জানো আমি শ্যাম্পু করি না, কারণ এর আগের ভিডিওতেও আমি বলেছি আমার ছেলে মেয়ের একই মানে এতে আমার ছেলে মেয়ের জন্ম রবিবারে, তো আমাকে রবিবারটা মানতে হয়। তো আমি বলে না, প্রত্যেকটা মেয়েরাই হবে তো মানে। তো যাই হোক, বাদ দিলাম। দিয়ে কিন্তু ঘরের কাজকর্ম করে চান করে একেবারে সমস্ত কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। হয়ে এখন চলে এসেছি নিচে, চা করে এখন নিয়ে বসে পড়বো। তো দেখলেই আমি চা করা হয়ে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ কি কিউটি লাগছে না? তো তারপরে চা খেয়ে চলে এসেছি এখন রান্নার দিকে বা রান্নাঘরের দিকে। ওইদিকে কালকে ধোয়া কিছু বাসন ছিল, সেগুলোকে গুছিয়ে নেবো। তো আজকে রান্না করব ডিম। তো বাজারে গেছিলাম মাছ আনতে, কিন্তু মাছ পেলাম না, মাছ সেরকম পেলাম না। আর রুই মাছ খেতে ভালো লাগছিল না, তোমাদের দাদাভাইরা বলছিল যে একটুখানি ভোলা মাছ বা একটু তেলাপিয়া মাছ পেলে নিয়ে আসতে, কিন্তু পেলাম না। আর তোমাদের দাদাভাই না মাছটা ঠিক করে মানে আনতে পারে না, মানে ও পারে না, ওইটা পারে না, মানে মাছ বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ। ব্যাটা ছেলে মানুষ তো, সবাই সবটা তো পারে না। ওই জন্য আমিই নিয়ে আসি মাছটা, ও অন্য কিছু সব আনে, মাংস ফাংস এইসব ওগুলো আনতে পারে, কিন্তু মাছটা আনতে পারে না। তো বাজারে গেলাম, মাছ তো পেলাম না, ডিম নিয়ে চলে এলাম। আর আজকে রান্না করেছিলাম ডিমের কারি করেছিলাম, আর সয়াবিন আলুর তরকারি, আর মাছের তেল করেছিলাম বেগুন দিয়ে, বেশ ভালো লাগে। তো ওই দিয়ে কিন্তু মাছের মানে সয়াবিনটা হয়ে গেছে, এবার কিন্তু ডিমটা ভেজে এবার ডিমের কারিটা করে নেবো। ডিমের কারিটা হলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তারপর মাছের তেলের রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি, ওটা শেয়ার করার কিছু নেই, তোমরা সবাই জানো। আমি কিন্তু আবার অন্যভাবে করি। তো কেউ কেউ আবার বেগুন দিয়ে করে না, যেরকম আমি, দেখো না, আমার কিন্তু বেগুনে অ্যালার্জি, তাও কিন্তু বেগুন ছাড়া ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই বেগুন দিয়ে হলে না হলে ওর ভালো লাগে না খেতে। তো যাই হোক, ওইদিকে কিন্তু ডিমের কারিটা আমার হয়ে গেল, ডিমের কারি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নেবো। আমার কিন্তু মাছের তেলটাও হয়ে গেছে। ওদিকে বাসন টাসনগুলো সব ধোয়া ধুইও কিন্তু করে নিয়েছি। করে আর আজকে যেহেতু মুসলমানদের কি একটা পরব আছে, ওই জন্য 2টো পর্যন্ত জল আছে, সব কিছু কাজ বাজ কমপ্লিট করে ছেলে মেয়েকে স্নান করিয়ে ছেলে মেয়েকে খাইয়ে ওদেরকে বিছানায় বসিয়ে দিয়েছে। এবার আমরা খেতে বসে পড়েছি। তো মেনুটা তোমাদের বলে দিই, দেখো মাছের তেল, ডিমের কারি, সয়াবিন আলুর তরকারি, আর প্রতিদিনের চাটনি, আর সাদা ভাত। তো ওইদিকে তোমাদের দাদাভাই আর আমি কিন্তু খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই ক্যামেরাতে আসতে অতটা পছন্দ করে না, ওই জন্য জোর করি না। তো ওইদিকে আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আমি মাছের তেল দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো, তো বাদ বাকি তার তরকারিগুলো অনেকটা পড়ে রয়েছে। তো ওইদিকে তোমাদের দাদাভাই বকাবকি করছে যে এত তরকারি করার কী আছে, তো যেখানে খাবেই না, তো মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের দাদাভাই কিন্তু কাপড় তুলে নিয়ে চলে এসে ছাদের ভিডিও দেখালাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।